নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো ইতিমধ্যে প্যান কার্ড নিয়ে কিন্তু নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং এও বলে রাখি যে কেন্দ্রের তরফ থেকে প্যান কার্ড নিয়ে নতুন নিয়ম যে জারি করা হয়েছে, এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে আপনার কিন্তু সমস্ত প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। যে সরকারি প্রকল্প রয়েছে এটাও এক বড় ঘোষণা রয়েছে কেন্দ্রের তরফ থেকে। তাই আপনার প্যান কার্ডে কী কী গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেগুলো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং হ্যাঁ, এই সব আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং কী কী ধরনের নতুন আপডেট এসেছে এবং কীভাবে এটা সংশোধন করা যাবে সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলেছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন, কেননা এই সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু প্রথম তুলে ধরা হয় এবং এই সমস্ত খবরগুলো কিন্তু অনেক তথ্য যাচাই করে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওগুলো আপলোড করা হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্যান কার্ড নিয়ে যে নতুন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই প্যান কার্ড অনুযায়ী কিন্তু এক বিরাট ঘোষণা কিন্তু রয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং এইগুলো না করলে কিন্তু প্রকল্প বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সরকারি, সেগুলো থেকে কিন্তু আপনার যে স্কিমের সুবিধাগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু সমস্ত ভারতবর্ষে কিন্তু এই নিয়মটা কিন্তু জারি করা হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য কী কী রুলস রয়েছে সেগুলো জানবো। তো তার আগে বলে রাখি, এই যাদের প্যান কার্ড রয়েছে অবশ্যই দেখুন। আচ্ছা, এই যে তথ্যটা এটা কিন্তু আমি বিশেষ অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পেয়েছি, এবং এখানে যেটা রয়েছে দেখুন, প্যান কার্ড তৈরি সংশোধন নিয়ে সাধারণ মানুষদের এক বড় শোরগোল বা আপডেট সামনে এসেছে। আগামী 1 এপ্রিল থেকে আয়কর দপ্তর অর্থাৎ প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কড়া হতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে সহজেই প্যানের কাজ করা গেলেও এবারে এই আর্থিক বছরে এই সুবিধা আরও থাকছে না, এবং আধারের ওপর নির্ভরতা কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক নিয়ম যোগ করা হয়। অর্থাৎ এসআইআরে আপনাদের যেরকম আধার কার্ডের কোনো মূল্য দেওয়া হয়নি, সেখানে কিন্তু আপনাদের যে বাবা বা রিলেটিভের যে পরিচয় হিসেবে যেসব ডকুমেন্টগুলো গণ্য করা হয়েছে, ঠিক একইভাবে এখানেও কিন্তু আধার কার্ডকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে না। তো এই আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হবে না, তার বদলে কী কী ডকুমেন্ট লাগবে এবং সেগুলো বলছি, এবং এইগুলো কবে থেকে শুরু হবে A to Z এই ভিডিওতে বলছি, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। আচ্ছা, এই যে বদলের কারণটা এটা ঠিক কী? বর্তমানে 31শে মার্চ পর্যন্ত ইউকেওয়াইসি পদ্ধতির মাধ্যমে কিন্তু আধার তথ্য দিয়ে কিন্তু প্যান কার্ড তৈরি করা যেত, কিন্তু কেন্দ্রের মতে যে নির্ভুল পরিচয় যাচাইয়ের জন্য কিন্তু এই সিস্টেমটা করা হচ্ছে, অর্থাৎ আধারের মূল্য দেওয়া হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনারা জানতে পারলেন যে কেন্দ্রের কি ঘোষণা রয়েছে। পরিচয় কিন্তু একদম নির্ভুল হতে হবে, এবং এর জন্য যদি আধার কার্ড বাদ হয় তাহলে কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলো আমি A to Z বলছি, একটু সময় দিন। এবং আপনাদেরকেও সতর্ক থাকতে হবে, বা এই কাজগুলো কবে থেকে করতে হবে তার তারিখটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা বদলের কারণটা জানলাম, এবারে কোন কোন নথি লাগবে সেগুলো এবারে জানবো। তো নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি কিন্তু জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে, এবং এটা কিন্তু বাধ্যতামূলক হবে। এবং জন্ম সার্টিফিকেট যাদের নেই তাদের ভোটার আইডি কার্ড দিতে হবে, অথবা পাসপোর্ট যে বা ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু দিতে হবে। এছাড়াও আপনাদের যাদের মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে বা বোর্ডের যেগুলো অ্যাডমিট রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনার প্যান কার্ডের কিন্তু সমস্ত KYC কিন্তু আপডেট করাতে হবে। এবারে বলি, আপনারা যারা নতুন প্যান কার্ডে আবেদন করবে ভাবছেন, আপনারা কি করবেন? আপনাদের নতুন প্যান কার্ডে আবেদন করতে হলে অবশ্যই আপনারা দেখে নেবেন আধার কার্ড, আর যদি ভোটার কার্ড হয়ে থাকে অবশ্যই ভোটার কার্ড, এবং আপনাদের যে মার্কশিটটা রয়েছে বোর্ডের যে অ্যাডমিট বা মার্কশিট রয়েছে সেগুলোতে আপনাদের নামের মিসম্যাচ রয়েছে কি, অথবা সেখানে ডেট অফ বার্থ ভুল রয়েছে কিনা, কারণ এইগুলো ভুল থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এবং এগুলো ভুল থাকলে, বিশেষ করে নামটা যদি ভুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান কার্ড পেতে একটু অসুবিধা পড়তে হতে পারে। এবং যেটা বলা রয়েছে, প্যান কার্ড আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা ফর্ম তুলে আবেদন করেন ভিডিওতে গিয়ে, তখন কিন্তু ওই পুরনো ফর্মে আর হবে না, এখন একটা নতুন ফর্ম যেটা 1 এপ্রিল থেকে দেওয়া হবে, সেই ফর্ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সঠিক থাকতে হবে। যেগুলো আমরা বললাম যে কোনো কিছু মিসম্যাচ থাকা থাকবে না, এবং আধার কার্ডকে কিন্তু আর গুরুত্ব দেওয়া যাচ্ছে না KYC হিসেবে। তো যেহেতু কেন্দ্রের নতুন এক ভেরিফিকেশান চলছে প্যান কার্ড নিয়ে, কারণ সঠিক নথি কিন্তু কেন্দ্রের প্রয়োজন, তাই এই সিস্টেমটা কিন্তু চালু করা হয়েছে। তো আজকে এটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।